আমি আমার স্ত্রীকে নিয়ে 12 আউলিয়ার মাজার দেখতে আসলাম। মাজারের ঢোকার রাস্তা ওই সিঁড়ি বেয়ে মাজারে উঠতে হয়। মাজারটি পাহাড়ের উপরে, অনেক উপরে। অনেক লোক আসছে এবং যাচ্ছে। আমরাও এখন আমার স্ত্রীকে হাত ধরে মাজারের উপরে উঠাতে সাহায্য করতেছি। ওটা তুমি উঠতে থাও, উঠতে থাও। আমি মাজারের উপরে উঠলাম। শুনছি এই মাজারে নাকি একটা আম গাছ আছে। আম গাছে সুতা গিটালে নাকি মনের আশা পূর্ণ হয়। সেই আম গাছটা দেখার জন্য সামনে হাঁটতেছি আমি আর আমার স্ত্রী। যাই হোক, অবশেষে আমরা ওই জায়গায় উপস্থিত হলাম যেখানে ওই গাছটি ছিল। ও আমাকে বোঝাচ্ছিল যে এটা বাঁধার কোনো মানেই নেই, এগুলো আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বিশ্বাস করো না, কিন্তু সবাই যখন একটু বাঁধতেছে আমরা একটু বেঁধেই দেখি যে এর পরিণতি কী হয়, আদৌ আমাদের ইচ্ছাটা কি পূরণ হয় নাকি হয় না। তাই ওকে জোর করে, অনেকভাবে জোর করার পর ও রাজি হলো। তারপরে আমরা সুতাটা একসাথে অবশেষে বাঁধলাম। জানি না ও মনে মনে কী উদ্দেশ্য নিয়ে সুতাটা বাঁধছে, সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার, আর এটা ওই জানে। আমি তো ভাবতেছিলাম যে যাক, ও অবশেষে সুতাটা বাঁধলো, এতেই আমার খুশি। যাই হোক, অবশেষে বাঁধলাম দুজনে, ইচ্ছাটা পূরণ হলো আমার। ওকে বলতেছিলাম যে তুমি কি খুশি? ও কোনো কথাই বলতেছিল না, ও শুধু বলতেছিল এগুলো আমি বিশ্বাস করি না। আমি বলছিলাম আমার হাতটা ধরে বলো, জানি সারাটা জীবন এখানে একসাথে থাকতে পারি। ও বলতেছিল আচ্ছা ঠিক আছে বলতেছি, কিন্তু আমি ওদিকে যাই। যাই হোক, অবশেষে আমাদের শেষ হলো দেখা। এখন আমরা নিচে নামতেছিলাম কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি নামতে পারতেছিলাম না বিদায় আমার হাত ধরে নিচে নামাচ্ছিল, কারণ আমি পড়ে যাব, কারণ আমার বোরকাটা একটু বেশি বড় ছিল তাই। আর সামনে আমার আব্বু ছিল আর পিছে আম্মু, তাদেরকেও নিয়ে এসেছিলাম, তাদেরও ইচ্ছে ছিল ওখানে দেখানোর, তাই তারাও দেখে গেল। যাই হোক, এখন সবাইকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আসসালামু আলাইকুম। মশাগুলো কত বড় দেখছো?